টেন্ডার বদলি ভোট ডাকাতি সব ক্ষেত্রেই সরকার দলীয় লোকজন হাসিনা সরকারের মতোই লুটপাটে ব্যস্ত। ঢাকার সিটি কর্পোরেশনেও সেই একই চিত্র দেখা যাচ্ছে। এমন অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে সরব হতে দেখা যায় তাকে। ইশরাক হোসেন বলেন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনকে বহিরাগত উপদেষ্টা ও প্রশাসকের হাত থেকে মুক্ত করতে হলে নগরবাসী আর ভোটারদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি অভিযোগ করেন, এলজিআরডি মন্ত্রণালয় বর্তমানে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত ও বিতর্কিত একটি দপ্তর। এই মন্ত্রণালয়ে প্রয়োজনীয় সংস্কার না আনা পর্যন্ত দুই সিটি কর্পোরেশনকে তাদের কালো প্রভাব থেকে মুক্ত করা সম্ভব নয় বলে মনে করেন ইশরাক। তিনি আরও বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী সেটআপ তৈরি করা হচ্ছে। যারা নিজ এলাকায় জনরোষে পড়েছেন তারা এখন ঢাকায় এসে একটি সিট দখল করে হাসিনার মতো ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। সেই কারণেই নির্বাচন পেছানো হচ্ছে। এত অনিয়ম সত্ত্বেও নগরবাসী চুপচাপ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন এই বিএনপি নেতা। ইশরাক মনে করেন, এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সবাইকে রাস্তায় নামতে হবে। এর জন্য তিনি সকল নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানান।